কোথাও রেডি হয়ে বেরোনোর আগে এই জায়গাটাই হচ্ছে আমার স্পট। এখানেই বসে বা দাঁড়িয়ে সুব্রতকে বলি একটু ভিডিও বা ছবি তুলে দাও। আর আমি আজকাল শাড়ি পরলেই মায়া বুঝে যাচ্ছে আমি কোথাও বেরোচ্ছি। আগে থেকেই দেখছি এই জায়গাটা দখল করে বসে আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। এবারের পুজোর শাড়ি কালেকশনের মধ্যে কিন্তু এই শাড়িটাও ছিল। পুজো পুজো বলে শাড়িগুলো কেনা হয় ঠিকই, কিন্তু শাড়িগুলো পরা হয় পুজোর পরে। পুজোর সময় বেরোনোই বা হয় কোথায়। আর এবারের পুজোতে গরমটা একটু বেশিই ছিল। এটা একটা লেনিন টিস্যু শাড়ি। জেনারেলি আমি কটন, তাসার বা সিল্কের বাইরে কোনো শাড়ি কিনতে ভীষণ ভয় পাই। আমাকে অবন্তী কনভিন্স করলো, তুমি এই শাড়িটা পরো। লাস্ট ইয়ার পুজোতে আমি পরেছিলাম। এই শাড়ির ফল অ্যান্ড ফিল দুটোই খুব সুন্দর। অ্যান্ড শি ওয়াজ রাইট, শাড়িটা পরে কিন্তু ভীষণ কমফোর্টেবল লাগছে। আর আমার এক্সপেকটেশনের বাইরে এই শাড়িটা কিন্তু আমার বন্ধুদের কাছে ভীষণ প্রশংসা পেয়েছে। এই গ্রিন অ্যান্ড গোল্ড শাড়িটার সঙ্গে কিন্তু আমি কন্ট্রাস্টে একটা গ্রেইশ ব্লু ব্লাউজ সিলেক্ট করেছি। গলায় একটা ব্লু নেকপিস, কানে একটু নীলের ছোঁয়া, আর মাথায় একটা নীল বিন্দি। আর এত সাজগোজের কারণটা হলো আজকে মধুদির জন্মদিন। লাইক অলওয়েজ অনেক আলোচনার পর মধুদির জন্মদিন সাউথ সিটি মলের রিয়াসতে সেলিব্রেট করা হবে, এটাই ডিসাইড করা হয়েছে। আমাদের 6 জনের মধ্যে এই বার্থডে ভেন্যু ডিসাইড করাটা কিন্তু একটা ভীষণ সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ফার্স্ট চয়েসটা দেওয়া হয় বার্থডে গার্লকে। কোনো স্পেশাল জায়গা যদি তার মনে থাকে তাহলে আমরা তার ইচ্ছেটাকেই ফার্স্ট প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করি। কিন্তু সবাই তো সবার ইচ্ছেটা মনে থাকলেও মুখে বলতে পারে না। সেখান থেকেই হয় প্রবলেমটা শুরু। সে হয়তো বললো, না না, তোদের যেখানে ইচ্ছে সেখানেই ঠিক কর। তারপর আমরা অনেক আলোচনা করে হয়তো একটা জায়গা ঠিক করলাম। সেটা কিন্তু তার একটুও পছন্দ হচ্ছে না, কিন্তু কিছু বলতেও পারছে না, আমাদের চুজ করতে বলেছে। এবারও মধুদির এক্সপ্রেশন দেখে আমি কিছুটা বুঝেছিলাম মধুদির হয়তো পছন্দ হয়নি। মধুদি আমাদের মধ্যে সিনিয়র মোস্ট হলেও ইয়াংগেস্ট বাই হার্ট, তাই ভেন্যুটা আরেকটু ইউথফুল হলে আই থিঙ্ক শি উড হ্যাভ বিন হ্যাপিয়ার। তারপর আমি ফোনে তাকে কনভিন্স করলাম, না না চলো রিয়াসতের রিভিউ ভীষণ ভালো। আর এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমরা পৌঁছে গেছি রিয়াসতে। একে একে আমরা সবাই এখানে পৌঁছে গেছি, শুধু মধুদি এখনো আসতে পারেনি। তোমরা হয়তো অনেক দিন পর আমার ভিডিওতে বুকে দেখছো। এর মধ্যে আমরা অনেকবার বুয়ের বাড়িতে গেছি, বুয়ের সঙ্গে দেখা করেছি। তখন কোনো ভিডিও করার প্রশ্নই ওঠে না। তবে এখনও অনেকটাই বেটার। স্লোলি ইয়েট স্টেডিলি ও নর্মাল লাইফে এখন ফিরে আসছে। আর ও যে তাড়াতাড়ি উঠে দাঁড়াবে সেই নিয়ে আমার কোনোদিন কোনো ডাউটই ছিল না। বউয়ের সঙ্গে আমার বন্ধুত্ব তখন থেকে যখন আমাদের দুজনের ছেলেই ক্লাস 5-এ পড়ে। অ্যান্ড শি ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ওম্যান আই হ্যাভ নোন। এদিকে বার্থডে গার্লের আসার কোনো লক্ষণ নেই, অথচ আমরা কিন্তু মেনু কার্ড নিয়ে বসে গেছি। ইনফ্যাক্ট আমরা ওনাকে জিজ্ঞেস করছিলাম একটা ননভেজ থালি পাওয়া যাবে কিনা। পূর্বে ইউটিউবে সেরকম কিছু একটা দেখেছিল, খুব সুন্দর করে সাজানো একটা ননভেজ থালি। সেটা যদি পাওয়া যেত তাহলে মধুদির জন্য একটা অর্ডার করা যেত। উনি বললেন সেটা পাওয়া যায় কিন্তু লাঞ্চে। যাই হোক, তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিলাম। যদি কখনো লাঞ্চে যাও, ইন্টারেস্টেড থাকো, অর্ডার দিতে পারো। আই থিঙ্ক উনি যা বললেন 990 প্লাস ট্যাক্স। এই যে ফাইনালি আমাদের বার্থডে গার্ল পার্লার থেকে সুন্দর করে সেজে এসে গেছেন। কি সুইট যে মধুদি, কি বলবো। নিজের মতন নিজের পেসে হেলতে ডুলতে, অ্যাজ ইফ কোনো তাড়াই নেই। মোস্ট অফ দ্য টাইম মধুদি এমন সময় ঢোকে যখন আমাদের বেরোনোর সময়টা হয়ে যায়। ইয়েট আই হ্যাভ নেভার সিন হার কমপ্লেনিং। প্রথম যখন মধুদির সঙ্গে আলাপ হয়েছিল আমার কিন্তু ব্যাপারটা বেশ অদ্ভুতই লাগতো। দ্য হোল পার্টি ইজ ওভার, বেরোনোর ঠিক আধ ঘন্টা আগে মধুদি বেশ ঢুকলো হেলতে ডুলতে। একটা ড্রাইভার হায়ার করে সুন্দর করে সেজে, মাঝে মাঝে আবার পার্লার থেকেও সেজে আসতো। তারপর যে আধ ঘন্টা পেত সেটাও নিজের পেসে নিজের মতন এনজয় করতো। আমি হলে তো স্ট্রেসেই মারা পড়তাম। যাই হোক, আজকে আমরা ফিশ বেসড স্টার্টার্স অর্ডার করলাম, একটা আমাদা ভেটকি আর একটা ফিশ রোল। আমাদের স্টার্টিং এই কনফিউশন ওভার শিকঞ্জি অ্যান্ড স্যুপ। কি ফুড ওয়াজ সিম্পলি সুপারব, তোমাদেরকে না বলে পারলাম না। যদি কখনো চাও এই স্টার্টার্সগুলো অর্ডার করতে পারো। আর এখানে একটা মিষ্টি
আচার দিয়েছিলেন ওটা একটু দেবেন। Now it was the time to hand over the envelope. এই খামটা কিন্তু বছরের ফার্স্ট বার্থডে, দ্যাট ইজ আমার বার্থডে থেকে ঘুরছে। লাস্ট বার্থডে ছিল পূর্বার, আর এখন সেই খামটা পূর্বা দিয়ে দিল মধুদিকে। এই আমরাও আছি, থ্যাংক ইউ। শুধু পূর্বা ক্যামেরায় আছে বলে কি পূর্বা শুধু একা? কি মর্দানা মর্দানা মুরগা, এই তুই আবার ডিভাইস কর। মর্দানা মুরগার পাটিয়ালা দে আমাকে বল, তুমি দেখো না, বল। এই না দেখো মর্দানা মুরগার পাটিয়ালা তাওয়াটা ভালো হবে। মর্দানা না ওরা বলে ছেলে মুরগি, ওটা সোজা না কি মর্দানাতে কি আছে কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা কোনটা? একটা বাটার চিকেন টাইপের মর্দানাটা, আর পাটিয়ালাটা হচ্ছে শেডেড চিকেন দিয়ে কিছু নেই। এবার শুরু হলো আমাদের এনকোয়ারি। আচ্ছা, একটা প্লেটে কটা পিস থাকছে চিকেন? প্রত্যেকটা প্লেটেই বলছে 5টা, আর আমরা এখানে 6 জন। হঠাৎ শুক্লা বলল, আরে ওটা 6টা করে দাও না। ও বারবার বলেই যাচ্ছে, ম্যাম আমরা করতে পারি না। আমি কোকোনাট খাবো না। কোকোনাট খাবো না, কোকোনাট না। ঝিঙ্গা নিয়েছে। কি নিলি? ওই যে কাসুরি ঝিঙ্গা। এখানেই শেষ না, পূর্বা আবার বলছে, আরে কালকে এসে তোমাদের চিকেন দিয়ে যাব। আর আমি মনে মনে ভাবছি, বাড়িতে ডিপ ফ্রিজে কত প্রনস পড়ে আছে, আর এখানে একটা চিংড়ি মাছ নিয়ে আমরা মারামারি করছি। কিন্তু আমরা এত এনজয় করেছি, এত হেসেছি, আমাদের সঙ্গে ওয়েটারও এনজয় করছিল। মনে মনে ভাবছিল হয়তো এটা কারা, কোথা থেকে আসে। বাট দিস ইজ হোয়াট ফ্রেন্ডস আর অল অ্যাবাউট। এক একজন এক এক রকম বিন্দাস। হঠাৎ দেখলাম শুক্লা উঠে গেল, আমাকে চোখে চোখে ইশারা করলো, বলল ক্যামেরাটা অন কর। এই দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে, কেউ কিন্তু জানে না। শুক্লা আস্তে করে পিছন থেকে এসে মধুদিকে একটা ক্রাউন পরিয়ে দিল। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য স্মাইল অন মধুদি's face. These are precious moments and I'm happy I could capture them on my camera. Now it was time to cut the cake. সত্যি বলতে রিয়াসাত আমাদের 1 পিস এক্সট্রা চিকেন বা প্রন দেয়নি ঠিকই, কিন্তু একটা কমপ্লিমেন্টারি চকলেট কেক দিয়েছে। এটা পড়ো, এটা পড়ো। এটা যেটা তোমার
কিছু বক্তব্য আছে বলো। না এরকম একটু ঘুরে নি ভালো করে করো এরকম করে। ঠিক আছে। হ্যাঁ আজকে আমার জন্মদিন, আমার বন্ধুরা পূর্বা, অনা, অদিতি, কোকিলা, গুরু সবাই মিলে এত সুন্দরভাবে সেলিব্রেট করলো যে আমি সব সময় মনে রাখবো, এবং এই অনুষ্ঠানটা আমি আমার মেয়েকে কনভে করবো। থ্যাংক ইউ মধুদি, তুমি অনেক ভালো থেকো, অনেক সুখী থেকো, হেলদি থেকো, শুধু যেন সুস্থ তুমি অনেক ভালো থেকো। তুমি এই দেখো বেরোনোর সময় সব দোকান মোটামুটি বন্ধ হয়ে গেছে। অ্যান্ড দিস ওয়াজ আ লাভলি শট। হ্যাপি বার্থডে মধুদি, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। মধুদির জন্মদিনের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।